শুভরাত্রি। আমার স্নেহের শিক্ষার্থীগণ, আজকে আমরা বছর মাস দিন সম্পর্কিত যোগ এবং বিয়োগ অঙ্ক দুইটাই একই ভিডিওতে দেখব। আর দেরি করব না, আমি ভিডিওটি ছোট করার সাপেক্ষে আমি ভিডিও শুরু করার আগেই যোগ সম্পর্কিত একটি সমস্যা এখানে লিখে নিয়েছি। আমরা এখন শুরু করব। যারা আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। তোমাদের পুরো ভিডিওটা যেন সুন্দর করে বুঝতে পারো, তার জন্য আমি আগের যোগ অঙ্কটা আবার রিভিউ করছি। এটি একটি বছর মাস দিন সম্পর্কিত অঙ্ক। শুধু বছর মাস দিন না, এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, যুগ, বছর, মাস বিভিন্ন কিছু থাকতে পারে। যেহেতু এখানে বছর, মাস, দিন আছে, তাই আমরা এই অঙ্কটা করব। দিন, দিনের এখানে যোগ অঙ্ক, তাই আমরা 28 এবং 14 এক জায়গাতে রাফ করে নেব। উপরে 28, নিচে 14। কেন যোগ করলাম? এটি একটি যোগ অঙ্ক, তাই 8 আর 4 যোগ করলে 12, 12-র 2 হাতে থাকে 1, 2 আর 1-এ 3 এবং হাতের 1 যোগ করলে 4। আমরা যেভাবে নর্মাল যোগ করি ঠিক সেভাবে আমরা যোগটা করেছি। যোগ করে পেয়েছি 42। এখানে সরাসরি 42 লিখবো না, কারণ 42 দিনের মধ্যে মাস যুক্ত হয়েছে। এক মাস সমান 30 দিন। আমি আবার বলছি, দিনকে পেয়েছি 42 দিন, সেই 42কে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? দিনের আগে মাস আছে, এক মাস সমান 30 দিন, তাই আমরা 30 দিয়ে 42কে ভাগ করছি। 30-এ 30, বিয়োগ করে পেলাম 12। অনেকে এই জিনিসটা 42 থেকে 30 বিয়োগ করে, কিন্তু আমরা এটা করবো না, কারণ যদি কখনো এখানে 60-এর বেশি থাকে তাহলে আমাদেরকে এক মাস সমান 30 দিন দুইবার 30 বিয়োগ করতে হতে পারে। এই জন্য আমরা করবো কি, আমাদের অঙ্কের সময় যেন কম লাগে, এই জন্য এক মাস সমান 30 দিন আমরা 30 দিয়ে ভাগ করব। 30-এ 30, বিয়োগ করে পেয়েছি 12। ভাগশেষ যে 12 পেয়েছি সেই 12টা আমরা এখানে লিখলাম, এবং ভাগফল আছে 1। সেই যে ভাগফল যে সংখ্যাটা থাকবে পুরো সংখ্যাটাই আমরা হাতে নিব। তাহলে এই 5-এর সঙ্গে যদি আমরা হাতের 1 যোগ করি তাহলে হচ্ছে 6। উপরে 8, নিচে আর 5 নেই, 5-এর সঙ্গে হাতের 1 যোগ করার ফলে 6 হয়েছে। উপরে 8, নিচে 6। এবার 8 আর 6 আমরা কি করব? যোগ অঙ্ক, কারণ এটা একটি যোগ অঙ্ক, তাই যোগ করে দেব। 8 আর 6 যোগ করলে আমরা পেয়েছি 14। এই 14কে আমরা এখন ভাগ করব আগের মতো। দিনকে ভাগ করেছি মাস দিয়ে, সেরূপ মাসকে আমরা ভাগ করব বছর দিয়ে। এক বছর সমান 12 মাস, তাই আমরা 12 দিয়ে 14কে ভাগ করব। 12-কে 12 বিয়োগ করলে হবে 2। ঠিক এই অঙ্কের মতো এখানে যেমন ভাগশেষ লিখেছি, এখানে ঠিক এই অঙ্কেও এই যে 2 ভাগশেষ আছে, এই 2-কে আমরা এখানে লিখে দিব। আর হাতে থাকে কত? 1। এই যে এই ঘরের পরে আর কোনো ঘর নেই, তাই আমরা করব কি, এই ঘরটাতে এই যে হাতের যে 1 থাকে সেই 1 লিখবো। 3 আর 1 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে এখানে আমরা সরাসরি 10 লিখে দিব। কেন লিখলাম, কেন রাফ করলাম না? কারণ পাশে আর কোনো ঘর নেই, ফলে আর উত্তর পেয়েছি 10 বছর 2 মাস 12 দিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যোগ অঙ্কের পালা শেষ। এবার আমরা কথা বলবো বিয়োগ অঙ্ক নিয়ে। এটি একটি ঠিক যোগের মতোই বিয়োগ অঙ্ক। আমরা মনে রাখবো, বিয়োগ অঙ্কের সময় কখনোই উপরে ছোট সংখ্যা হতে পারে না। যদি কোনো বিয়োগ অঙ্কে উপরে ছোট সংখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে বড় করতে হবে এবং বড় করার পর বিয়োগ করতে হবে। আমরা অঙ্ক করলে বুঝতে পারবো আসলে কিভাবে করতে হবে। উপরে 16 এবং নিচে 14, এটা বিয়োগ করতে পারবো। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। কিন্তু যদি কখনো কোনো অঙ্ক বিয়োগ না করা যায়, সে পার্শ্ববর্তী সংখ্যা থেকে 1 ধার নিতে পারবে। উপরে 16, নিচে 14, এটা বিয়োগ করব আমরা। 4 আছে, কত হলে 6 হবে? 5, 6, 2। একে একে মিলে গেলে বাম পাশে শূন্য না দিলেও চলে, দেব না আমরা। এবার মাসের ঘরে আসবো। নিচে 5, উপরে 3। আমরা জানি বিয়োগ অঙ্কে কখনোই উপরে ছোট সংখ্যা হতে পারে না, সবসময় বড় সংখ্যা হবে। যেহেতু এখানেই সমস্যা, আমরা বিয়োগ সম্পর্কিত যেসব অঙ্ক করি আমরা এখানেই সমস্যা পড়ি, এই ঠিক এই ঘরটাতে। উপরে 3, তার মানে উপরে ছোট সংখ্যা, নিচে 5, নিচে বড় সংখ্যা। তাহলে এই 3টাকে বড় বানাতে হবে। 3টাকে যদি আমরা বড় বানাতে যাই, আমরা দিনের কাজ করেছি, দিন থেকে ধার নিতে পারবো না, আমাদেরকে ধার নিতে হবে আগের সংখ্যা থেকে।
তাহলে এই বছরের থেকে আমরা ধার নিব। ধার নিব আমরা 1 বছর। বছর কখনোই মাস দিতে পারবে না। বছর সবসময় মাসকে 1 মাস 1 বছর দিবে। 1 বছর সমান 12 মাস। এই বছর মাসকে দিয়েছে 1। আমি এখানে সুন্দর করে দেখাচ্ছি। এই বছর মাসকে দিয়েছে 1। 1 বছর দিয়েছে, কিন্তু মাসের জায়গাতে গিয়ে সেটি আর 1 বছর নেই। মাসের জায়গাতে গিয়ে 1 বছর সমান 12 মাস হয়েছে। তাহলে একে 1 বছর দিল, কিন্তু এ পেয়েছে 1 বছর সমান 12 মাস। আমরা পেলাম 12, আমরা ধার নিয়েছি 12, আমরা ধার পেলাম 12, দিয়েছে 1 কিন্তু পেয়েছি 12, কারণ 1 বছর দিয়েছে। মাস যখন 1 বছরকে নিয়েছে তখন তার বছর করে নেওয়ার কোনো ক্ষমতা নেই, সে অবশ্যই বছরটাকে মাস করে নিবে। 1 বছর সমান 12 মাস, ও 12 পেয়েছে, দিয়েছে 1, পেয়েছে 12। তাহলে এখানে যদি 12 পাই, এই 3 কাছে গিয়ে আরো 12 যুক্ত হয়েছে, নিশ্চয়ই তখন আমরা 12টাকে যোগ করব। 12 আর এই 3 যোগ করলে 15 পেয়েছি আমরা। তাহলে উপরে আর 3 নেই, উপরে হয়ে গেছে 15। এখন নিশ্চয়ই আমরা এই 15 থেকে 5 বিয়োগ করতে পারবো। 15 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 10। এই 10টাকে আমরা এখানে লিখলাম। মনে রাখবো, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বিয়োগ অঙ্কে কখনোই ভাগ করার কোনো প্রয়োজন নেই। বিয়োগ অঙ্কে আমরা বিয়োগ করব। যোগ অঙ্কে যোগ করার সময় এই ঘরটা যদি বড় হয় তখন আমরা ভাগ করে অবশিষ্টটা লিখি আর ভাগটা পার করে দিয়ে পাশে। কিন্তু যখন বিয়োগ থাকবে তখন ঝামেলা একটা জায়গাতেই, সেটা হচ্ছে যখন উপরে ছোট সংখ্যা থাকবে এখান থেকে আমরা 1 ধার নিব। এটাই আমরা মনে রাখবো। আমি আরেকবার বলছি, এখান থেকে আমরা এখানে বিয়োগ করে 2 পেয়েছি, তারপর এ পাশে আসলাম, উপরে দেখতে পাচ্ছি 3, নিচে 5। 3 ছোট সংখ্যা, 5 বড় সংখ্যা, বিয়োগ করা যায় না। তাই বছর থেকে আমরা 1 ধারে নিয়েছি, 1 বছর সমান 12 মাস পেয়েছি। এই যে 12 পেয়েছি আর 3 ছিল, এই 3 যোগ করে হয়েছে 15। 15 থেকে আমরা 5 বিয়োগ করব, বিয়োগ করে পেলাম 10। এই 10 লিখেছি। এখন সতর্ক থাকবো, যদি কারো কাছ থেকে কোনো কিছু আমরা ধার নিই সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। আমরা 9 কাছ থেকে ধার নিয়েছি 1, ওকে আমরা ধারটা দিয়ে দেব। 9 কে 1 ধার শোধ করলে 9 আর থাকবে না, 9 জায়গাতে হবে 10। 10 আছে, কত হলে 14 হবে? 10 এর পর গুনবো 11, 12, 13, 14। এখানে আমরা 4 পেয়েছি। ফলে অঙ্কটির উত্তর হয়েছে 4 বছর 10 মাস 2 দিন। আমাদের তোমাদের বোঝানোর জন্য এই একটা লিখেছিলাম, আমি এই একটা মিশিয়ে দিলাম। ধন্যবাদ।